এখন এখানে দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে সব দিক দিয়েই একটি দুর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। গুপ্তচর বৃত্তির মাধ্যমে একটি দেশ সরাসরি দখল না করেও আন্ডার টাইট কন্ট্রোলে রাখা সম্ভব। অবশ্য গণতন্ত্রের মহান আদর্শের কথা বলে সিকিম দেশটিকে যে ভারত কব্জা করেনি তা নয়, কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের পলিসি সরাসরি সংঘাতমূলক পর্যায়ের না হয়ে অন্তর্মুখী পরোক্ষ সংঘাতসূচক পর্যায়ের বলে দাবি করা যেতে পারে। সাংস্কৃতিক অঙ্গনকে আমরা রাজনীতি বহির্ভূত নিছক জ্ঞানচর্চা বা বিনোদনের মাধ্যম হিসেবেই জেনে আসছি। অন্তত আমাদের দেশের বিদগ্ধ বুদ্ধিজীবীগণ পশ্চিমবঙ্গীয় কোনো বই পত্রপত্রিকা আমদানি নিষিদ্ধ করলে জ্ঞানের অঙ্গনে প্রতিবন্ধকতা কাম্য নয় বলে তৎক্ষণাৎ বিবৃতি প্রদান করেন। কিন্তু এটাও সবাই জানেন যে পশ্চিমবঙ্গের অধিবাসীদের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও আমাদের বড় বড় সাহিত্যিক বুদ্ধিজীবীদের কোনো বই, এমনকি কোনো সাহিত্য পত্রিকাও উল্লেখযোগ্য হারে ওখানে যায় না বা ভারতীয় কেন্দ্রীয় সরকার নেয়ার অনুমতি দেয় না। এবং কোনো কোনো ক্ষেত্রে ওখানকার কেউ উদ্যোগ নিলেও সে উদ্যোগ প্রতিহত করা হয়। কিন্তু কেন? আমরা স্বাভাবিক দৃষ্টিতে এর বাণিজ্যিক নিদেন পক্ষে প্রতিযোগিতার দিকটি উল্লেখ করে থাকি, কিন্তু এর অন্তর্নিহিত রহস্য হচ্ছে যে ভারতীয় কেন্দ্রীয় সরকার ভালোভাবেই জানে বাংলাদেশের বর্তমান অগ্রসর সাহিত্য সংস্কৃতি চেতনা যদি কোনোভাবে একবার পশ্চিমবঙ্গে আসন গেড়ে বসে, তখন অখণ্ড বাঙালিত্বের সুপ্ত অহংকারটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের জনগণের মাঝে ছড়িয়ে যেতে পারে। ক্রমক্ষয়শীল কলকাতার সাহিত্য ঢাকার উজ্জ্বল চিন্তাশৈলীর দ্বারা পরাজিত হলে স্বতন্ত্র বাংলাদেশ সৃষ্টির স্বতন্ত্র দেদীপ্যমান শিক্ষাটি যে পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নতাবাদের সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করবে না, তার নিশ্চয়তা কোথায়? এখানেই ভারতের আসল ভয়, এবং সেজন্যই রয়ের সাংস্কৃতিক বিশেষজ্ঞরা রাষ্ট্রিক পরাধীনতা দৃষ্টি গ্রাহ্য কিন্তু কৃষ্টিক পরাধীনতা ধরাছোঁয়ার ও দৃষ্টির ঊর্ধ্বে ধারণাটিকে নিজ দেশে প্রতিহত করে বাংলাদেশে রফতানি করেছে। এদিকে রণকৌশলগত দিক থেকে হাজারো সুবিধাজনক অবস্থানে থাকলেও ভারত সরাসরি কখনোই বাংলাদেশ দখল বা আক্রমণ করার পরিকল্পনা প্রণয়নে ইচ্ছুক নয়। এখানে তাদের মূল আগ্রহ ও বৈরিতার গতিবিধি অনেকটা ধোঁয়াটে, যা আমাদের প্রায়শই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। যেমন ৯১ নির্বাচনের কর ২ মার্চ ১৯৯১ তারিখে কলকাতার আনন্দবাজার পত্রিকায় উল্লেখ করা হয়, নিষ্ঠুর বাস্তবকে মানিতে হইলে বাংলাদেশের জনসাধারণের বরং উচিত হইবে ভারতের সহিত মিলিত হইবার দাবি উত্থাপন করা। তবে বাংলাদেশ যে একটি বোমা বিশেষ তাও উঠে এসেছে একই কলামে। বলা হয়েছে, সহস্র সমস্যার জটিলতাসহ বাংলাদেশের ভারতভুক্তি দিল্লিও স্বীকার করিতে ভয় পাইবে। যেসব সমস্যা বাংলাদেশকে নিয়ত পীড়ন করিয়া চলিয়াছে, বাড়িতে বাড়িতে তাহার উচ্চতা নতুন এক হিমালয় তুল্য হইয়া উঠিয়াছে। দুর্বল অর্থনীতির এত সাধ্য নাই যে সেই প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করিবে। ভারতের আন্তরিক সহায়তা ছাড়া বাংলাদেশ চলিতে পারিত না, ভবিষ্যতেও চলিতে পারিবে না।